আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা মাসিরাতা সালাসাতি আময়ালিন আও ফারাসিখা সাল্লা রাকাতাইন। রাওয়াহু মুসলিম। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে হাদিসগুলি আসবে সেগুলি হচ্ছে সফর সংক্রান্ত। মুসাফির কখন কসর করবে, কি অবস্থায় কসর করবে, মুসাফির কসর এবং জমা করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা মাসিরাতা সালাসাত আময়াল আও ফারাসিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 মাইল বা 3 ফারসাখের দূরত্বে বেরিয়ে পড়তেন, সাল্লা রাকাতাইন, তখন 2 রাকাত নামাজ পড়তেন। 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়তেন। রাওয়াহু মুসলিম। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। হাদিস সাধারণ মানুষের জন্য খানিকটা অস্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাইল দূরে যখন চলে যেতেন অথবা 3 ফারসাখ দূরে চলে যেতেন, 3 মাইল চাইতে একটু বেশি দূরত্ব হচ্ছে 3 ফারসাখ। ফারসাখ কাকে বলে? 1 ফারসাখ সমান 3 মাইল। তাহলে 3 মাইল তো বুঝছেন, মিল আরবিতে, ওটাই আমরা মাইল বলে থাকি। আর ফারসাখ হচ্ছে 1 ফারসাখ সমান 3 মাইল। তাহলে 3 ফারসাখ হলে কত হবে? 9 মাইল। 9 মাইল দূরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন, তখন কি করতেন? মদিনা থেকে 9 মাইল দূরে বা 3 ফারসাখ 9 মাইল অথবা 3 মাইল দূরে, 3 মাইল থেকে 9 মাইল দূরে গেলে কসর করতেন। সাল্লা রাকাতাইন, 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়তেন। এর মানে কি? এর মানে যদি এরকম সাধারণ মানুষ ধরেন যে এটা হচ্ছে শেষ দূরত্ব, লাস্ট ডিস্টেন্স, অর্থাৎ কেউ যদি 9 মাইল দূরে যায় তাহলে সে মুসাফির হয়ে গেল। বাহ্যিক অর্থ সাধারণ মানুষেরই বুঝবে, তাই না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মাইলের দূরত্বে গেলে বা 3 মাইলের দূরত্বে গেলে কি করতেন? কসর করতেন। তো এই ফতোয়া ভুল হয়ে যাবে, একেবারে স্পষ্ট। এটা কেউ বলেনি। শেষ দূরত্ব যদি আপনার 9 মাইল থাকে, 9 মাইল কেন 20 মাইলও থাকে, তবু কসর করা চলবে না। তো এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে যে লাস্ট ডিস্টেন্স, শেষ দূরত্ব বা গন্তব্য স্থান, অন্য ভাষায় গন্তব্য স্থান অনেক দূরে, সেটা সফরের দূরত্ব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 3 মাইল দূরে চলে গেলেই কি করতেন? কসর করতেন। বর্ণনাকারীর সন্দেহ, 3 মাইল বলেছেন অথবা 3 ফারসাখ, কোন বর্ণনাকারী সন্দেহ। 3 মাইল সাধারণত গেলে তখনকার মদিনার ঘর বাড়ি শেষ হয়ে যেত, মদিনার জনবস্তি শেষ হয়ে যেত। মদিনার এপার থেকে ওপার খুব বেশি 3 মাইল, এখন অনেক বেশি হয়ে গেছে। তো এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে 3 মাইল দূরে গেলে মদিনা শহর থেকে বেরিয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যাবেন অনেক দূরে, গন্তব্য স্থান, শেষ টার্গেট অনেক দূরে, যেটা সফরের দূরত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর থেকে বেরিয়ে গেলেই কসর করতেন। এই ব্যাখ্যা হচ্ছে সঠিক ব্যাখ্যা এই হাদিসের। আর এই ব্যাখ্যা যদি করা যায় তো কোনো আপত্তি নেই, কারো আপত্তি নেই। আপনি যাবেন এখান থেকে রিয়াদ অথবা আল হাসা যাবেন বা জুবাইল যাবেন, সবগুলি সফরের দূরত্ব, কাতিফ সাফওয়া নাই, আউজাম নাই, বুঝে গেছে? কিন্তু আপনি যাবেন কমপক্ষে জুবাইল, 80 কিলোমিটার মোটামুটি এইরকম দূরত্বে যাবেন, তাহলে আপনি 3 কিলোমিটার বেরিয়ে, যদি এখান থেকে যেমন খুদরিয়ার লোকেরা আছে বা দাল্লাল লোকেরা আছে, 3 কিলোমিটার বেরোলে দামাম থেকে বেরিয়ে যাবে, তাই না? আমরা এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার বেরোলে দামাম থেকে বেরিয়ে যাবো। 7-8 কিলোমিটার, 9 কিলোমিটার গেলে দামাম থেকে বেরিয়ে যাবে। 91 পেরিয়ে এয়ারপোর্ট রোড ধরে বা রিয়াদ রোড ধরে নেবেন, তাহলে কসর করেন, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে হাদিসের অর্থ। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। তাহলে এই হাদিসে এই কথা বলা হয়নি যে এটাই ছিল শেষ দূরত্ব। আর এই হাদিস দ্বারা এই মাসলা প্রমাণ হ্যাঁও হয় না, নাও হয় না যে আমাদের শেষ দূরত্ব কতটা হইতে হবে। তাহলে আমরা মুসাফির গণ্য হব, আর তখন মুসাফির হিসাবে আমার জন্য কসর করা জায়েজ হবে। 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়া আমার জন্য শরীয়ত সম্মত হবে বা সুন্নাত হবে। আর জমা একত্রিত করা মাগরিব এশা আর যোহর আসর আমার জন্য জায়েজ হবে।
ভাষ্যকার বলছেন যে ওলামাদের দ্বিমত রয়েছে ফি তাকদিরিল মাসাফা, দূরত্ব সম্পর্কে। যেই দূরত্বে মানুষ গেলে কসর করতে পারবে, মানে যেই দূরত্ব শেষ গন্তব্যস্থান হলে মানুষের জন্য কসর করা শরীয়ত সম্মত হবে, এবং সফরের যে অন্যান্য ছাড় রয়েছে সেই ছাড়গুলি পাবে। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে যে আন্না আকাল্লা মাসাফাতিন তাকসুরু ফিহি সলাহ বা তুকসারু ফিহি সলাহ, সর্বনিম্ন দূরত্ব যাতে কসর করা যাবে তা হচ্ছে মাসিরাতু সালাসাতি আইয়াম, 3 দিনের সফর। 3 দিনের সফর সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন উটের পিঠে সফর ছিল, 3 দিন বলেন, খুব সহজ ভাষায় বলা হয়েছে। আর কোন কোন ফিকহের কিতাবে 3 মারহালা এটাকে বলে। 1 মারহালা মানে 1 দিনের সফর। তো একটা উটে একজন সফর করলে সাধারণভাবে যদি উটটা চলে মুসাফিরকে নিয়ে, তাহলে একদিনে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে? 40 কিলোমিটার, কাছাকাছি। 30 থেকে 40 যদি বলেন তাহলে ঠিক আছে, কাছাকাছি জবাব এটা। 30 থেকে 40 কিলোমিটার যেতে পারবে, তার একটু বেশিও যেতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা সফর করেছেন 8 দিনে উটের পিঠে। 8 দিনে 400 কিলোমিটার, তাহলে কত হয়ে যায়? প্রায় 50 কিলোমিটার করে হয়ে যায়। একটা না কেউ সফর করে না এরকম সফরে। দিনে কিছুক্ষণ সফর করলো সকালবেলা, তারপরে আবার বিশ্রাম দুপুরবেলা, আবার বিকেলবেলা কিছুক্ষণ চললো, তারপরে আবার কিছু বিশ্রাম করলো, আবার শেষ রাতে ভোর রাত্রে সফর শুরু করে দিল। এইভাবে উটের পিঠে যারা সফর করেছেন বা করে থাকেন তারা এইভাবে সফর করেন মরুভূমিতে। তো ওই দিন রাত 24 ঘন্টা মিলিয়ে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার সফর করা যেতে পারে। সর্বনিম্ন 35-40 কিলোমিটার, আর সর্বোর্ধে 50 কিলোমিটার সফর করা যেতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 দিনে মক্কা পৌঁছে গেছেন মদিনা থেকে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে 3 দিনের সফর হইতে হবে। তার মানে তার কাছে কাছাকাছি কত হইতে হবে? বলছে অতকাদ্দারবে সালাসা মারাহেলে, এই 3 দিনের সফর যে উটের পিঠে, এটাকে 3 মারাহেল আনুমানিক বলা হয়েছে। লে সাইরিল এবিল আল মুহাম্মালা, বোঝাইকৃত উটের সফর, মানে উটের পিঠে বোঝা দেওয়া আছে আর সে উট নিয়ে সফর করছে। এইরকম উট সাধারণত 3 দিন লাগবে তাকে এই 3 মারহালা, অর্থাৎ মোটামুটি 120 কিলোমিটার ধরেন। ওয়াজাহাবাল আইম্মা সালাসা, বাকি 3 ইমাম শাফিঈ, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ, তারা বলছেন আন্না আকাল্লা মাসাফাতিন লিল কসর, কসরের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে হিয়া মারহালাতান, 2 মারহালা, মানে 2 দিনের সফর উঠে। লেসাইরিল এবিল মুহাম্মালা, 2 দিনে উট সাধারণত যে দূরত্বটা অতিক্রম করতে পারে। আর এটা আনুমানিক কত দূর? অতকাদ্দারুল মাসাফাত বিআরফাত বুরুদ, এই 2 দিনের সফরকে অনুমান করা হয়েছে 4 বুরুদ। আরবি ভাষায় এগুলো বুরুদ, বারিদ এটা বিশেষ দূরত্বের নাম। বারিদ কাকে বলা হয়? 1 বারিদ সমান 4 ফারসাখ, আর 1 ফারসাখ সমান হচ্ছে 3 মাইল। এই 48 মাইল আনুমানিক কিলোমিটারে কেউ 77 বলেছেন, কেউ 80 বলেছেন। সহজ হচ্ছে 80, 77 কেউ মনে রাখবে না, 80 পৌঁছিয়ে দাও। এই জন্য যারা সূক্ষ্ম হিসাব করার চেষ্টা করেছে 77 বলেছে, কিন্তু 80 কিলোমিটার বলে দেন। এই জন্য খুব প্রসিদ্ধ হচ্ছে কি 8 মাইলে বললে 48 মাইল জনসাধারণ জানে, আর কিলোমিটারে বললে 80 কিলোমিটার। 80 কিলোমিটার হলে এটা সফর হলো। এই সফর কেউ 10-15 মিনিটে করুক, 80 কিলোমিটার মানে বাই প্লেন, আর কেউ 2-4 ঘন্টা লাগাক, 5 ঘন্টা 10 ঘন্টা লাগাক, আর 2 দিন লাগাই উটের পিঠে। এই যুক্তি পেশ করা যাবে না যে আরে 80 কিলোমিটার যেতে প্লেনে গেল লোকটা মাত্র 20 মিনিটের মধ্যে গিয়ে নেমে গেল, 15 মিনিটে 10 মিনিটে নেমে গেল, সুতরাং কি জন্য কসর চলবে? ওইটা চলবে না। আর রিয়াদ যেতে আধা ঘন্টাও লাগে না অনেক সময়। রিয়াজ আমি কয়েকবার নেমেছি, মাত্র 25 মিনিটের মধ্যে গিয়ে ল্যান্ড করেছে। ওড়ার নামাতে মাত্র 20 থেকে 25 মিনিট, উড়ে যাওয়ার পর যদি সময়টা দেখেন 20 থেকে 25 মিনিট মাত্র লাগে। তাই বলে কি কসর করা যাবে না? আরামের সফর হোক আর যেমনই হোক, শরীয়তের বিধান একই রকম থাকবে।
তাহলে এটা হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের মত। সেটা কি, যে আনুমানিক 80 কিলোমিটার হলে কি করবেন, কসর করবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত হচ্ছে যে ওর চাইতে বেশি 120, যেহেতু 2 দিনের জায়গায় 3 দিন হয়ে গেল, 3 দিনের। অধিকাংশ ওলামারা বলছেন যে না, ওটের সফর 2 দিনের সফর হইতে হবে। 80 কিলোমিটার যখন বললাম, তাহলে 3 দিনের সফর যদি হয় তাহলে কত হয়ে যাবে, 120 কিলোমিটার হয়ে যাবে। আর কিছু গবেষক ওলামারা তৃতীয় মত বলছেন যে না, কোন স্পষ্ট কোরআন হাদিসের দলিল নেই কসরের দূরত্ব নির্ধারণের ক্ষেত্রে, যে না এতটা হলি, এমন কোন হাদিস নেই। লা ইউজাদু দালিলুন সারিহুন, ভাষ্যকার বলছেন কোন স্পষ্ট দলিল, সহিহ বিশুদ্ধ দলিল পাওয়া যায় না আলা তাহদিদ মাসাফাতিল কসর, কসরের দূরত্ব নির্ধারণ করার ক্ষেত্রে। বরং শরীয়তে বলা হয়েছে সফর মুসাফির, যাকে মুসাফির বলা হয়, আর যেই দূরত্বকে সফর বলা হয় সেটা হচ্ছে সফর। লাম ইউহাদ্দিদু, শরীয়তে এটা নির্ধারিত করা হয়নি। লা বিমুদ্দাতিন, সময়ও নির্ধারিত করা হয়নি। ওয়ালা বিমাসাফাতিন, আর দূরত্ব নির্ধারণ করা হয়নি। ফাকুল্লু মাউদ্দা সাফারান, সুতরাং যেটাকে সফর গণ্য করা হবে সেই সমাজের কি বলবেন, পরিভাষাই বলতে পারেন, অথবা সেখানকার যেটাকে আরবিতে উর্ফ বলা হয়, সচরাচর যেটাকে সফর বলা হয়, সেখানকার সমাজে যেটাকে সফর বলা হয় সেটাই হচ্ছে সফর। ওবিহাত ফিহি রুখাস, সফরের ছাড়গুলি তখন পেয়ে যাবে। এখন এই ক্ষেত্রে যদি এই ফতোয়াই নেওয়া হয়, এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম আর অনেক উলামায়ে কেরাম এখন সৌদি আরবে এই ফতোয়া দিচ্ছেন যে যখন এই ক্ষেত্রে সুনির্ধারিত কোনো দলিল নেই, বলিষ্ঠ কোনো দলিল নেই যে এত কিলোমিটার বা এত মাইল গেলেই মুসাফির হয়, তাহলে এমনি কেন আমরা এটাকে করব? এটা আনুমানিক কথা, এটা আনুমানিক কথা না বলে যেটাকে উর্ফে সচরাচর যেটাকে সফর বলা হয় সেটাই সফর। তো এইরকম যদি হয় তাহলে যেসব দেশে গাড়ি ঘোড়া খুব বিলম্বে পৌঁছায়, তারপরে যেসব দেশে রাস্তাঘাটে রাশ বেশি, 20 কিলোমিটার যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে 40 কিলোমিটার গেলে নিঃসন্দেহে সফর, তাই না? 40-50 কিলোমিটার গেলে সফর হয়ে যাবে এখানে। আর যেমন আরব দেশগুলো, উন্নত দেশ, যেখানে রাস্তাঘাট খুব প্রশস্ত, যেখানে দ্রুত বেগে গাড়ি চলে, সেখানে এইখান থেকে অনেক সময় অনেক মানুষরা দাম্মাম থেকে জুবাইলে বিচে যায় আমোদ ফুর্তি করতে, সন্ধ্যাবেলা চলে গেল ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে, বন্ধু বান্ধবের সাথে, হাওয়া খেয়ে চলে আসলো। আবার দাম্মাম থেকে চলে আসছে এখানে, খবর কি বলছে, জুবাইল থেকে দাম্মাম ঘুরে চলে যাচ্ছে, 40 মিনিটের মধ্যে আসলো, 40 মিনিটে চলে গেল। তো অনেক সময় হয়তো এটা সফর না, হয়তো যদিও 80 কিলোমিটার মানে সফর, কিন্তু আমাদের দেশে 40 কিলোমিটার সফর না হোক, 60 কিলোমিটার সফর হয়ে যাবে। 80 একেবারে জরুরি হবে না, হয়তো 70 কিলোমিটার সফর হয়ে যাবে, যথেষ্ট সময় লেগে যায়। অনেক সময় ব্যাকওয়ার্ড এলাকা হইলে যথেষ্ট ক্লান্তি চলে আসে। আর সফরের যে ছাড়গুলি রয়েছে সেগুলি সফরের কারণে নয়, বরং মানুষের কষ্ট দূর করার কারণে, প্রয়োজনের কারণে। ইমাম আহমদ বিন হাম্বল এই কথাটি বলেছেন যে কসর শুধু সফরের দূরত্বের কারণে নয়, মানুষের প্রয়োজনের তাগিদে আর কষ্ট হালকা করার জন্য। ইন্নামা আল উসরি ইউসরা, যেখানেই কঠিন মুশকিল সেখানেই সহজ বা আসান করা হয়েছে। এখানে একটা খুব সুন্দর যুক্তি আর এর উদাহরণ পেশ করেছে, এক্সাম্পল পেশ করেছে, যে এই যে মেনাতে হাজি সাহেবেরা মক্কা থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার দূরে গেল আর কসর করলো, আরাফাতে কসর করলো, মুজদালিফা কসর করলো, এগুলো কোন কসর? দূরত্বের কসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদেরকে নিয়ে, মক্কার হাজিরাও ছিল আর মক্কার বাইরের হাজিরা ছিল, দূরের হাজিরাও ছিল আর মক্কার আশেপাশের হাজিরাও ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কোন সময় হজের মৌসুমে, বিদায় হজে বলেননি যে দেখো মক্কার লোকেরা বা মেনার আশেপাশের লোকেরা, তোমরা তোমাদের নামাজ পুরা পড়ো, কারণ আমরা সফরে এসেছি, আমরা দূরের লোক, এই কথা বলেছেন। তাহলে এখানে মেনার মাঠে যে কসর, মুজদালিফায় কসর, মাগরিব এশা কসর, তারপরে জোহর আসর আরাফায় কসর, এর কারণটা কি? এর কারণ নিশ্চয় সফর নাই, তাই না? দূরের লোকের জন্য তো ঠিক আছে সফর, কিন্তু স্থানীয় লোকের জন্য
সফর নয়। তাহলে এটা কি বলা যাবে? ইমাম আহমদ হাম্বল বলছেন এটা হচ্ছে প্রয়োজন আর কষ্ট হালকা করা। হাজা প্রয়োজন, কারণ এইরকম জায়গায় ভিড় ভাড়ে কষ্টের জায়গায় কষ্ট, একটা দিনে যথেষ্ট কষ্ট হয়ে যায়। আরাফাতে একটা রাতেই মুজদালিফা যথেষ্ট কষ্ট হয়ে যায়। একটা 8 তারিখ তারপরে 11-12 তারিখ এই দুটো দিন কাটাতেই মেনাতে যথেষ্ট কষ্ট হয়ে যায়, যা আপনার সপ্তাহে হবে না হয়তো অন্য জায়গায় সফরে এত কষ্ট। তো কষ্ট হালকা করার জন্য আর প্রয়োজনের তাগিদে এইগুলিতে কসর সকলেই করেছেন, সকল হাজিরাই করেছেন। কোন কোন ওলামা যেমন ইমাম মালিক থেকে বর্ণিত রয়েছে বলেছেন যে এখানে কসরের কজ বা কারণ হচ্ছে নুসুক, মানে এবাদতে প্রবেশ করা। আর এটা ইজতিহাদ, তিনি বলছেন যে এটা হচ্ছে এবাদতের অবস্থায়, যেহেতু হজের অবস্থায় আছে মেনা, আরাফা, মুজদালিফাই, এটা হচ্ছে কসরের কারণ। এখানে দূরত্ব বা সফর কসরের কারণ নয়। এই জন্য মক্কার লোকেরা কসর করেছে। ওইটা আর একটা ফাঁক, ওখান ওই রাস্তা দিয়েও তারা বলছেন মক্কার লোকেরা কসর করবে। কিন্তু যারা শুধু বলছে যে কসর মানে সফর হইতে হবে, তারা বলছে যেমন হানাফিরা, বাংলাদেশ থেকে আসা আমাদের 15 দিন হয়ে গেল, সুতরাং আমরা মিনাতে পুরা নামাজ পড়বো, হ্যাঁ মুজদালিফাই পুরা নামাজ পড়বো, আরাফাতে পুরা নামাজ পড়বো, জমা করব না, সবগুলি সুন্নতের খেলাফ কাজ করে। যার ফলে কারণ যখন পাল্টে গেল তখন ফতুয়া পাল্টে গেল। কারণ হচ্ছে সফর, আর আমাদের আসা 15 দিন হয়ে গেছে, আর আমরা এই তো মক্কা থেকে বেরিয়ে 5 কিলোমিটার এসে, এটাও সফরের দূরত্ব না, আর সুতরাং আমরা মেনাতে, মুজদালিফা, আরাফাতে কসর করবো না। এটা করছে না দেশের মুফতিরা হাজিদেরকে নিয়ে এসে মুআল্লিমরা সুন্নতের খেলাফ কাজ করছে। কোন প্রুফ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে বলেছেন, দেখো ইয়া আহলা মক্কা, হে মক্কার লোকেরা, হজে এসছো তোমরা কাছে থেকে এসছো, তোমরা মুসাফির নাও, সুতরাং আতিম্মু সালাতাকুম, তোমাদের নামাজ পুরা পড়ো, 4 রাকাত করে পড়ো বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বর্ণনার জন্য এসেছেন। কখনো মানুষের ভুলের ওপর চুপ থাকতে পারেন, অসম্ভব কথা। আমি থাকতে পারি, আপনি ভুল করছেন, চক্ষু লজ্জা বললাম না, সময় নেই বললাম না, বাদ দেন, কত আর বলবো। অনেক লোককে বললাম, সংশোধন হয় না, অনেক বিদাত করতে দেখছি, আমরা বলি না অনেক সময়। কারণ আমাকে শরীয়ত পৌঁছানোর ফরজ দায়িত্ব দেওয়া হয়নি, ফরজে কিফায়া আমার উপর আছে, আমার দ্বারা এটা হইতে পারে, আর কারো দ্বারা হইতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ডিউটি দিয়ে পাঠিয়েছেন, সুতরাং কখনো তিনি ভুলের ওপর চুপ থেকে যেতে পারেন না। হ্যাঁ, যে মক্কার লোকদের কসর করা চলবে না আর চুপ থেকে যাচ্ছে না, সবাই কসর করছে, এটা হইতে পারে? কখনো হইতে পারে না। সফরের দূরত্ব আসলো না, মক্কার লোকেরা হজে আসলো আর কসর করে চলে গেল, এটা হইতে পারে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 বছর আগে, বিদায় হজ হচ্ছে 10ম হিজরিতে, 8ম হিজরিতে 2 বছর আগে যখন মক্কা বিজয়ের সফরে আসলেন, আর মক্কা এসে নিউ মুসলিম মক্কার লোকেরা যারা মুসলমান হয়েছে বা মক্কায় যারা বসবাস করছিল মুসলিম, হিজরত করেনি, ওদেরকে নিয়ে, আর মদিনার যারা লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মক্কা বিজয় করার জন্য সফরে জিহাদে এসেছিলেন, তাদের সকলকে নিয়ে নামাজ পড়িয়েছিলেন। আর কি বলেছিলেন? ইয়া আহলা মক্কা, তাহে মক্কার লোকেরা, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ কিন্তু পুরা পড়ো, ফাইন্না কওমুন সাফারুন, কারণ আমরা মুসাফির হয়ে এসেছি। ইমামতি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলছেন যে আমরা কসর করব, তোমরা মক্কার লোক কি করো, পুরা নামাজ পড়ো। তাহলে মক্কা থেকে এসছে মেনা, আরাফা, মুজদালিফায়, সেই জন্য যদি পুরা নামাজ পড়তে হয়, হানাফিদের 15 দিন হয়ে গেছে, সেই জন্য যদি তাদের পুরা নামাজ পড়তে হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কা বিজয়ের সময় সতর্ক সাবধান করলেন যে তোমরা নামাজ কিন্তু পুরা করো, তোমাদের এই কসর চলবে না, তেমনি হজের মৌসুমে এই কথা বলতেন যে আহলা মক্কা, হে মক্কার লোকেরা, তোমরা কিন্তু মক্কা থেকে 5 কিলোমিটার মাত্র এসছো, তোমরা মুসাফির নাও, সুতরাং তোমরা নামাজ পুরা করো। বলেছেন? বলেন নাই। তাহলে আমাদের দেশের হানাফি মুআল্লিমদের অথবা হানাফি মুফতি সাহেবদের হাজিদের গাইড করতে আসে আর বলে যে আমরা পুরা নামাজ পড়ো মিনাতে, আরাফাতে, মুজদালিফায়, এটা একেবারে সুন্নতের খেলাফ ফতোয়া। হক কথা কবুল করার জন্য চেষ্টা করেন আর হক কথার সন্ধান করেন। হক যেখান থেকে আসলে কেন সাদরে কবুল করার চেষ্টা করবেন। কোরআন এবং হাদিস মোতাবেক আমাদেরকে ইবাদত করতে হবে, দিন পালন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান। গবেষক ওলামারা বলছেন যে সফরের কোন দূরত্ব নির্ধারিত নেই শরীয়তে, সুতরাং যেটাকে সফর বলা হয় সেটাই হচ্ছে সফর, যেটাকে সফর না বলা হয় সেটাই সফর। এইরকম যদি সাধারণ মানুষ তাদেরকে ছেড়ে দেওয়া হয় তো অনেক সময় সুবিধাবাদী হয়ে যায়। এই জন্য সতর্কতামূলক যদি 80 কিলোমিটারের ফতোয়া দেন তো এতে কোনো দোষ নেই। যদিও গবেষক আলামারা এটা বলেছেন, কিন্তু অধিকাংশ আলামারা যেহেতু 80 কিলোমিটার আনুমানিক বলেছেন, 48 মাইল,
আর এতে রয়েছে কি সুবিধাবাদী কিছু মুসলিম আছে, যেখানে হালকা ফতোয়া পাবে ওইটাই দিবে। হ্যাঁ, ওই 80 কিলোমিটারের যেহেতু স্পষ্ট দলিল নেই, আর আমার 20 কিলোমিটার আসতে অবস্থা খারাপ হয়ে গেছে, চলো 20 কিলোমিটার কসর করা শুরু করা, সুবিধাবাদী হয়ে যাবে না? তো এই জন্য সুবিধাবাদী লোক আজকাল বেশি, যার ফলে সুবিধাবাদীদের অবৈধ যাতে করে রাস্তা না খুলে যায়, সেই জন্য যদি বলা যায় যে 80 কিলোমিটার আনুমানিক হইতে হবে তাহলে সফর, তো এটা হচ্ছে ভালো কথা। আর এটা হচ্ছে অধিকাংশ আইম্মাই কেরামদের ফতোয়া, আল্লাহু আলাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল ফারকু বাইনা সাফারি তাওয়িল ওয়াল কাসির লা আসলা লাহু ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহ। বলছে যে লম্বা সফর না ছোট সফর, যা সফর হইল না এর কোন বুনিয়াদ বা ভিত্তি কিতাবুল্লাহ কোরআনে কারীমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিসে নেই। বালিল আহকাম আল্লাতী আল্লাকাহা বিস সাফার আল্লাকাহা মুতলাকান। সফর সম্পর্কে যেই বিধিবিধানগুলি রয়েছে, মানে জমা করা, কসর করা, এগুলি সফরের সাথে সম্পৃক্ত, বলা হয়েছে সফর। ফাল মারজা ফিস সাফার হু ইলাল উরফ। সুতরাং সফর কাকে বলা হয়, এই ক্ষেত্রে ফিরে আসতে হবে আমাদেরকে উরফের দিকে, মানে দেশাচার। সফর কাকে বলা হয়, সেখানকার সমাজে কোনটাকে সফর বলা হয়। ফামা কানা সাফারান ফি উরফিন নাস, সেখানকার মানুষের প্রথাতে অথবা সেখানকার দেশাচার যেটাকে সফর বলা হয়, ফাহুয়া সাফর, সেটাই হচ্ছে সফর। আল্লাহু আলাম। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র এরই সমর্থন দিয়েছেন। এইরকমই সৌদি আরবের যারা গবেষক উলামায়ে কেরাম তারাও এটাকেই পছন্দ করেছেন, আল্লাহু আলাম। এই ছিল দূরত্বের বিষয়, তাই না? এখন বাকি থাকলো আর একটা কি মাসলা, কয়দিন, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা সফরের ক্ষেত্রে আর কসরের ক্ষেত্রে, যে কতদিন পর্যন্ত আপনি মুসাফির থাকবেন আর কতদিন পরে আপনি মুসাফির থাকবেন না। এই বিষয়টা ইনশাআল্লাহ তাআলা আজকে ক্লিয়ার করে শোনাবো, যাতে করে কোনো স্পষ্টতা না থাকে। এই মর্মে দুই একটা হাদিস পড়ে নেন, তারপরে হাদিসগুলি তরজমা বা ব্যাখ্যা জানার পরে তখন আসল মাসলাটা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। وعن انس رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم من المدينه الى مكه فكان يصلي ركعتين حتى رجعنا الى المدينه متفق عليه واللفظ للبخاري। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বের হলাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। ফাকানা ইউসাল্লি রাকাতাইন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়া শুরু করলেন। মদিনা থেকে মক্কা যাচ্ছেন আর রাস্তায় দুই রাকাত করে নামাজ পড়তেন। হাত্তা রাজানা, গেলেন, আবার মক্কায় থাকলেন, সেখানে কসর করলেন, আবার যখন সেখান থেকে ফিরলেন রাস্তায় কসর করলেন। হাত্তা রাজানা ইলাল মদিনা, এমনকি আমরা মদিনা ফিরা পর্যন্ত বা মদিনা ফিরে গেলাম। মদিনা ফিরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, কসর করতে থাকলেন, দুই রাকাত পড়তে থাকলেন। তার মানে যাওয়ার পথেও, চলার পথেও, ফেরার পথেও, আর অবস্থানরত অবস্থায় যখন অবস্থান করে থাকলেন মক্কায়, সেই সময় দিন কয়দিন ছিল এই হাদিসে উল্লেখ করা হয়নি। এক হাদিসে যদি এই বিষয়গুলি চলে আসতো তাহলে সাধারণ মানুষের জন্য হাদিস বোঝা অনেকটা সহজ হয়ে যেত, কিন্তু না, আর এক হাদিসে দিনের কথা এসছে। তারপর কোন সফরে, মক্কা বিজয় সফরে কয়দিন মক্কায় কাটিয়েছেন, তারপরে আপনার বিদায় হজের সফরে কয়দিন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন, বা মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা মিলিয়ে কাটিয়েছেন। আর তারপরে তাবুকের এক লম্বা সফর হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুকের সফরে কয়দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন। এই বিষয়গুলি জানতে হবে হাদিসের আলোকে এবং সিরাতুন নবীর আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে লেখা হয়েছে ওই সবগুলি কিতাব থেকে জানতে হবে। এখানে আমরা দু একটা হাদিস দেখবো, তাতে বিভিন্ন সফরের কথা উল্লেখ করা হয়েছে। এই হাদিস মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের, ওয়াল্লাফযু লিল বুখারী, শব্দগুলি বা বাক্যগুলি বুখারীর। ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 ইয়াওমান ইয়াকসুরু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন অবস্থান করেছিলেন কসররত অবস্থায় বা কসর করা অবস্থায়। কোন এক সফরে, কোনখানের সফর বলা হয়নি, তাবুক ছিল, মক্কা বিজয়ের সফর ছিল, নাকি বিদায় হজের সফর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সফর এগুলি শুধু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন অবস্থান করেছেন, একসরো আর কসর করতে থেকেছেন। এই হাদিসকে যদি সাধারণ মানুষ এইভাবে নিয়ে নাই, তাহলে মানে এই হবে যে 19 দিনই হচ্ছে সফরের মেয়াদ। সুতরাং কোন জায়গায় যদি 19 দিন পর্যন্ত থাকেন, কসর করেন, 19 দিন পরে 20 দিন হয়ে গেল আর কসর করবেন, তাই না?
এইরকমই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং তিনি ফতোয়াও দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া হচ্ছে এটি যে 19 দিন কসর করা চলবে, তার বেশি চলবে না। কিন্তু এই ফতোয়াও ঠিক নয়, এতে সতর্কতা নেই, কথা অস্পষ্ট। ওয়াফিল লাফজিন, আবার আর একটা বর্ণনায় রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি সংক্ষেপ করে দেওয়া হয়েছে, আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবস্থান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেমাক্কাতা, মক্কায় কতদিন, 19 ইয়াওমান, 19 দিন, রাহুল বুখারী। তাহলে এই অংশটা পড়ে আরো স্পষ্ট হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 19 দিনের সফরটা কোথাকার ছিল, মক্কার সফর ছিল। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন অবস্থান করেছেন, রাহুল বুখারী, হাদিসটা সহিহ বুখারীর। এই হাদিসটা সবচেয়ে বলিষ্ঠ হাদিস এই মর্মে। আর এটা ছিল মক্কা বিজয়ের বছরের সফর, 8ম হিজরি সফর, মক্কা বিজয়ের সফর। ওয়াফি রিওয়ায়াতিন আবি দাউদ, আবু দাউদের একটি বর্ণনায় রয়েছে 17 আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 ইয়াওমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছরে 17 দিন অবস্থান করেছেন। উল্টো হয়ে গেল, 17 চলে আসলো। ওয়াফি ওখরা, আর একটি বর্ণনায় রয়েছে আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 ইয়াওমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর 15 দিন অবস্থান করেছেন। আরো কম হয়ে গেল, 4 দিন কম হয়ে গেল 19 থেকে, তাই না? 2 দিন করে কমছে কিন্তু। ওয়ালাহু আন ইমরান বিন হুসাইন, আর বর্ণনা করেছেন আবু দাউদ, আবু দাউদের রয়েছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 18, অর্থাৎ আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমাক্কাতা 18 ইয়াওমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 18 দিন অবস্থান করেছেন। কয় রকম হাদিস হইল? হ্যাঁ, 19 হাদিস, 18, 17 আর 15। হানাফি ভাইরা বা হানাফি মাযহাব 15 দিন নিয়ে নিয়েছে। বুঝতে পারলেন? এখন তাদের দলিল যে 15 দিন হইল তার মানে আর সফর না। কোন জায়গায় যদি স্টে করতে চান, আপনি 15 দিন নিয়ত করেছেন, আমি এখানে এসছি রিয়াজে 15 দিন থাকবো, মক্কা এসে 15 দিন থাকবো, মুকিম হয়ে গেলেন। এটা হচ্ছে হানাফিদের দলিল এই হাদিসটা। যে হাদিসটা আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিন কেরামরা বলেছেন যে এই হাদিসটা সাজ, জয়ীফ, দুর্বল। বাকি হাদিসগুলি তাহলে একটা সমন্বয় করলাম, 15টা নয়, জবাব দেওয়া গেল যে 15 নয়, 15টা হচ্ছে সহিহ হাদিস বিরোধী, সেজন্য সাজ। এই হাদিসটাকে মুরসালও বলা হয়েছে, এই হাদিস জয়ীফ বলা হয়েছে। বাকি থাকলো এখন 19 আর 17, 18 সমন্বয় কি? এর সমন্বয় হচ্ছে, ওলামারা সমন্বয় করেছেন এইভাবে যে যারা 19 বলেছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনা থেকে বেরিয়েছেন আর যেই দিন মক্কা থেকে রওনা দিচ্ছেন, দুটো দিনকে ধরে নিয়েছেন, গণ্য করেছেন, তা 19টা দিন হয়ে গেছে। যেদিন বেরোচ্ছেন মদিনা থেকে ওই দিনটা একটা দিন শামিল করেছেন, আর যেদিন আবার মক্কা থেকে বেরোচ্ছেন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে ফিরছেন সেই দিনটাকে ধরেছে 19 দিন। আর যারা 18 বলেছে তারা একদিনকে মাইনাস করে দিয়েছে, হয় মক্কা থেকে যেই দিন বেরোচ্ছেন ওই দিনটাকে ধরেন, যে দিন তো বেরিয়ে গেল তো এই দিনটাকে কেন গণ্য করবো, অথবা যে দিনটা মক্কা মদিনা থেকে রওনা হচ্ছেন দুপুরবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করেছেন জোহরের সময় হয়তো সম্ভবত, তো এটাকে হয়তো ছেড়ে দিয়েছে। যেহেতু দিনের একটা অংশ ছিল, পুরো অংশ ছিল না, ছেড়ে দিয়েছে। যার ফলে কি হয়েছে, একদিন কমানোর কারণে কি হয়ে গেছে, 18 হয়ে গেছে। আর 17 হাদিসের জবাব হচ্ছে তারা বের হওয়ার দিনটাকে ছেড়ে দিচ্ছে, রিটার্নের দিনটাকে ছেড়ে দিচ্ছে। টোটাল যে ফুল 24 ঘন্টা করে দিন রাত হয় সফরে যে কেটে, সেই দিনগুলি ছিল কতদিন, 17 দিন। বুঝতে পারছেন? তাহলে 17 দিন ছিল। 15 দিনের রহস্য কি? 15 দিনের বর্ণনাকারীর ভ্রম হয়ে গেছে। ও ভেবেছে 17 হাদিসটাকে সামনে রেখেছে, আর ও ভেবেছে 17 মানে হচ্ছে যেদিন বের হওয়ার দিন একটা দিন, আর মক্কা থেকে ফেরার দিনটা একটা দিন। তো 17 মধ্যে যদি 2 দিন আমি কমিয়ে দিই, টোটাল ফুল দিন কতদিন থেকেছেন? বর্ণনাকারী ধারণায় 15 দিন, বর্ণনা করেছে 15 দিন থেকেছেন নবী করিম। ঘটনা একই সফরের ঘটনা, ভিন্ন ভিন্ন কোন সফর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এতবার সফরই করেননি হিজরতের পরে। বোঝা গেছে? যদি বলেন যে হুদাইবিয়ার সন্ধি, উমরাতুল কাজার সফর, তাতে কি চুক্তি ছিল জানেন? হুদাইবিয়ার বছর তো হুদাইবিয়া থেকে ফিরে চলে আসে, মক্কায় ঢুকতেই দিল না কাফেররা। তারপর উমরাতুল কাজার জন্য তার পরের বছর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তো কি চুক্তি ছিল যে কয়দিন এসে মক্কায় থাকতে পারবে? 3 দিন। তাহলে 3 দিন মাত্র থেকেছেন, আর 3 দিন হইলে সকলের কাছে কসর করতে পারবে মক্কায় যদি 3 দিন থাকে, ঠিক আছে না? তাহলে এই
19 দিন, 17 দিন, 18 দিন, 15 দিনের সফরে, একটাই সফর সম্পর্কে কেউ বলছে 19, কেউ বলছে 18, কেউ বলছে 17, কেউ বলছে 15। আর সফর হচ্ছে একটাই সফর, সেটা হচ্ছে মক্কা বিজয়ের বছরের সফর। মক্কা বিজয়ের বছর সফর শুধু মক্কাতেই নবী করিম সাল্লাল্লাহু আরো একটা কথা অতিরিক্ত জেনে রাখেন, তাতে নলেজ বাড়বে। অতিরিক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই 19 দিন থাকেননি, বরং মক্কা আর তারপর এই সব মক্কা বিজয়ের পরে চলে গেলেন হুনাইনের উদ্দেশ্যে। হুনাইনের জেহাদ শেষ হলো, আর হুনাইনের জেহাদ করে জেরানা নামক স্থানে গনিমতের ধন সম্পদ বিতরণ করলেন, আর রাতারাতি একটা উমরা করলেন, আর ফিরে আসলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা, এই সব জায়গাগুলি দিয়ে যে পুরো সফরটা হয়েছিল, এই সফরটা ছিল 19 দিনের। এই সফরটা ছিল 19 দিনের। এবার বুঝতে পারলেন যে 15 দিনের রহস্য কি, আর 17 রহস্য কি, আর 18 কি, আর 19 কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস আর সবচেয়ে বলিষ্ঠ হাদিস। এই হাদিস সম্পর্কে বর্ণনাকারী কেউ দ্বিমত করেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 দিন থেকেছেন আর কসর করেছেন। তো 19 দিন যে কসর করলেন, তো আসলে কি 19 দিনে আমরা কসর করতে থাকবো? যদিও নিয়ত করিনি আগে থেকে আমার নিয়ত যে আমি যাচ্ছি মক্কা আর ওখানে 19 দিন থাকবো, হ্যাঁ, বা 10 দিন থাকবো, বা 15 দিন থাকবো, তাহলে কসর করবো না কি জানা আছে? বাস জেনে রাখেন যে এটা ছিল মক্কা বিজয়ের বছরের সফর 19 দিনের। ওয়ালাহু আন জাবের, আর বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে, তাতে রয়েছে যে আকামা বিতাবুকা 20 ইয়াওমান ইয়াকসুরুস সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে 20 দিন অবস্থান করেছেন আর নামাজ কসর করতে থেকেছেন। তাহলে 19 অতিরিক্ত জানলাম, 19ই কেন? তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া ঠিক হবে না, বলছে 20 থেকেছেন, 20 তো কসর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের সফরে। আপনি শুধু মক্কা বিজয়ের বছরটাকে নিলেন, আর ওই তাবুকের সফর কেন নিলেন না? হ্যাঁ, অথচ তাবুকের সফর পরে হয়েছে, মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, আর 9ম হিজরিতে হয়েছে তাবুকের সফর। তাহলে যদি নাসিখ মানসুখ রহিত হওয়ার বিষয় হয়, তো পরেরটাই হচ্ছে দলিল যোগ্য, আগেরটাতে সন্দেহ আছে, মানসুখ রহিত হয়ে যেতে পারে, ঠিক না? তাহলে 19 ফতোয়া ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে অবস্থান করেছেন 20 দিন আর কসর করতে থেকে যাওয়া ওয়াতুহু সিকাত, এর বর্ণনাকারীরা সকলে বিশ্বস্ত, ইল্লা আন্নাখতুলিফা ফি ওয়াসলি। হাদিসটা মুত্তাসিল বা মৌসুল কিনা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নাকি তাতে বিচ্ছিন্নতা আছে, এ সম্পর্কে দ্বিমত রয়েছে। যে বর্ণনাগুলি বর্ণনা করলাম 19 দিন, 18 দিন, 17 দিন, 15 দিন, এই সম্পর্কে তো স্পষ্ট বললাম। এই সম্পর্কে ভাষ্যকার বলছেন যে এতে পরস্পর কোন রকমের বিরোধ নেই, যদিও বাহ্যিক বিরোধ মনে হচ্ছে, কারণ প্রত্যেক বর্ণনাকারী যে যেমন জেনেছে শুনেছে তেমন বর্ণনা করেছে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন ওই রেওয়ায়াতটিকে যেটা সম্পর্কে বললাম, ওয়ালাকিনাল বাইহাকি রাজ্জাহা রিওয়ায়াতাল ইমাম আল বুখারী ওয়া হিয়া 19 ইয়াওমান। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বর্ণনা করেছেন সেটা হচ্ছে 19 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 দিন মক্কায় সফর করেছেন, মক্কা বিজয়ের সফর, আর তাতে কসর করতে থেকেছেন। এটা হচ্ছে সবচাইতে বলিষ্ঠ। এই ক্ষেত্রে মতগুলি শুনেন। একটি মত হচ্ছে যে যদি কোন জায়গায় আপনি অবস্থানের নিয়ত করেন 4 দিনের বেশি, 4 দিন পর্যন্ত কসর চলবে, আর 4 দিনের বেশি 5 দিন থাকবো যদি নিয়ত করে নেন, তাহলে আর কসর চলবে না। প্রথম দিন থেকে আপনাকে ওখানে পৌঁছে মুকিম হয়ে গেলেন, আর কসর চলবে না। আপনি তখন কি করবেন? পুরা নামাজ পড়তে থাকবেন 4 দিন। অধিকাংশ ওলামারা সতর্কতামূলক 4 দিনের এই সময়টাকে নির্ধারণ, 4 দিন পর্যন্ত মুসাফির, আর 4 দিনের বেশি হয়ে গেলে আপনি আর মুসাফির থাকলেন না, সেখানকার মুকিম মানুষ হয়ে গেলেন। যেমন আমরা প্রবাসী মানুষ, কেউ 1 বছরের জন্য এসছি চুক্তি করে যে 1 বছর পর পর টিকিট পাবো, কেউ পাবেন 2 বছর পর পর, কেউ হয়তো 6 মাসে হইতে পারে। যারা সতর্কতা অবলম্বন করেছেন, আর এরাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরাম, তারা বলছেন 4 দিনের বেশি কোথাও যদি অবস্থান করার নিয়ত করেন, মানে 5 দিন থাকবেন বা 6 দিন থাকবেন, তাহলে আপনি সেখানে মুকিম। রাস্তায় চলাকালে যতক্ষণ রাস্তায় আছেন কসর করবেন, আর তারপরে যখন রাস্তায় আবার ফিরছেন কসর করবেন, কিন্তু ওখানে আপনি মুকিম, আপনি পুরা নামাজ পড়েন, কারণ আগে থেকে নিয়ত করেছেন যে আমি 5 দিন 7 দিন 1 সপ্তাহ থাকবো ওখানে গিয়ে। তো কয়েক জায়গায় মিলিয়ে যদি হয়
যেমন উদাহরণ দিয়ে বলি, মক্কায় 3 দিন থাকবো, মদিনায় 3 দিন থাকবো, বা মক্কায় 4 দিন থাকবো, মদিনায় 4 দিন, টোটাল 8 দিনের সফর। সবগুলি মিলালে তো হয়ে যায়, বেশি হয়ে যায়, 8 দিন হয়ে যায়। আর এমনি তো রাস্তায় জার্নি আছেই, কিন্তু এক জায়গায় 4 দিনের বেশি থাকলেন না, তাহলে আপনি কি মুসাফির। মুসাফির এক জায়গায় 4 দিনের বেশি অবস্থানের নিয়ত থাকলে তখন মুকিম। এটা হচ্ছে সবচেয়ে বেশি এহতিয়াত বা সতর্কতামূলক ফতোয়া। এটা আপনার সেফটি আছে ইমান আমলের। কারণ 2 নামাজকে যদি 4 পড়ে নেন তাহলে উলামায়ে কেরামদের নিকটে উত্তম না হইলে কবুল হবে, কিন্তু আল্লাহ 4 ফরজ করেছেন, যদি 2 পড়ে নেন তো কবুল হবে না। বুঝতে পারছেন কথা? আপনি মুসাফির নন, সুতরাং আপনার কত রাকাত ফরজ? যোহর 4 ফরজ, আসর 4 ফরজ, এশা 4 ফরজ। আপনি যদি 2 পড়ে নেন সুবিধাবাদী হয়ে, অথচ আপনার জন্য অনুমতি নেই, আপনি মুসাফির নন, তাহলে আপনার নামাজ ছেড়ে দেওয়া হইল, নামাজই হলো না আপনার, আপনি ফরজ আদায় করলেন না। তাহলে এতে সতর্কতা রয়েছে। 4 দিনের ফতোয়া। আর আরেকটি ফতোয়া হচ্ছে 10 দিনের, যে কেউ যদি 10 দিন নিয়ত করে কোন জায়গায় থাকার, তাহলে 10 দিন বা 10 দিনের বেশি, 10 দিন পর্যন্ত মুসাফির থাকবে, 10 দিনের বেশি হলে আর মুসাফির থাকবে না। এটা হচ্ছে দ্বিতীয় ফতোয়া, 2 নম্বর মত। 3 নম্বর মত হচ্ছে 15 দিনের। কেউ যদি কোনো জায়গায় 15 দিনের নিয়ত করে নাই, তাহলে সে মুকিম হয়ে গেল। 15 দিনের কম যদি হয় বা 15 দিন পর্যন্ত হয়, তাহলে সে মুসাফির। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওয়া হানাফিদের মত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত হচ্ছে 19 দিন। 19 দিনের হাদিস যেহেতু, 19 দিন পর্যন্ত যদি হয় তাহলে কসর করবে। আর 19 দিনের বেশি কেউ যদি নিয়ত করে নেই কোথাও থাকার, তখন মুকিম হবে। কয়টা মত হইল? 4টা মত। একটা মত রয়েছে কিন্তু একেবারে আজব একটু, আর এটা একেবারে অচল। সেটা হচ্ছে যে কোনো মানুষ মুসাফির, যে কোনো মুসাফির, যে স্থায়ী নয়, যে কোনো সময় তাকে বের করে দেওয়া হইতে পারে, চলে যেতে হইতে পারে, এক্সিট লেগে যেতে পারে। পড়াশোনার জন্য গেছে কোথাও, লেখাপড়ার জন্য, যদিও 4 বছরের তার কোর্স হয়তো, হ্যাঁ, অথবা চাকরির জন্য গেছে, যদিও তার 2 বছরের এগ্রিমেন্ট, তারপরেও কসর করতে থাকবে। কারণ মুসাফির কোনো ঠিক নাই, কফিল কখন এক্সিট লাগে পড়িয়ে দেয়, হ্যাঁ, কোনো ঠিক নাই যে ও গেছে লেখাপড়ার জন্য, কন্টিনিউ করতে পারবে কি ছেড়ে টান দেবে। হ্যাঁ, এই ফতুয়া কেউ কেউ দিয়েছেন। তাহলে এই 5 রকমের ফতুয়া রয়েছে উলামায়ে কেরামদের। আল্লাহ পাক বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন বিষয় যদি তোমাদের মতবিরোধ হয়, ইখতিলাফ হয়, একাধিক মত, নানা মত দেখতে পাও, কেউ বলছে 4, কেউ বলছে 10, কেউ বলছে 15, কেউ বলছে 19, কেউ বলছে সারা জীবন ধরে মুসাফির না মুসাফির। হ্যাঁ, তাহলে আল্লাহ কি বলছেন? হ্যাঁ, কোনটা নিতে হবে? যেটা তোমার সুবিধা লাগে সেটা দিয়ে দাও, বা যেটা বেশি কঠিন ওইটা নিয়ে নাও না, কোনটাই আল্লাহ বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরিয়ে দাও সমস্যার সমাধান কোন দিকে? আল্লাহ পাকের দিকে, মানে কোরআনে কারীম থেকে সমাধান নাও। ওয়ার রাসূল, রাসূলের দিকে ফিরিয়ে দাও, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করেছেন। আমরা হাদিসগুলি সফর সংক্রান্ত, কসর সংক্রান্ত সবগুলি হাদিস এক জায়গায় একত্রিত করলে দেখি সবচেয়ে সতর্কতামূলক ফতোয়া হচ্ছে 4 দিনের ফতোয়া। কেমন করে? 19 দিনের দলিলটা তো পেয়ে গেলেন, তাই না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মত। তারপরে 15 দিনের দলিল পেলেন, দুর্বল। হ্যাঁ, 4 দিনের ফতোয়া কোথা থেকে? আর এটা হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম দলিল আর সতর্কতামূলক দলিল। সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সফরে মদিনা থেকে মক্কা গেলেন, 1 সপ্তাহ বা 8 দিন লাগলো যেতে। আর যাওয়ার পরে সেখানে পৌঁছিলেন 4 জিলহজ, 4 জিলহজে পৌঁছিলেন। 4 জিলহজে পৌঁছার পরে সেখানে থাকলেন 5, 6, 7, 8, কয়দিন থাকলেন? 4 দিন থাকলেন। আর তারপরে 8ই জিলহজ মিনায় চলে গেলেন, মিনায় চলে গেলেন হজের জন্য, মিনায় চলে যেত 8ই জিলহজে। তারপরে 8, 9, 10, 11, 12, 13, কয়দিন হলো? 6, এদিকে 6 দিন হয়ে যাচ্ছে। এই 6 দিন, 8 থেকে যদি শুরু করা হয়, 8-এ চলে গেলেন মেনা, তাহলে 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করে 13 তারিখে হজ শেষ করে এসেছেন। তাহলে 13 তারিখ পর্যন্ত থাকলেন। 14 তারিখের সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা হয়ে গেছেন মদিনার উদ্দেশ্যে। তাহলে এদিকে কয়দিন হইল? 6 দিন হইল। এই 6 দিনকে, হ্যাঁ, এখান থেকেও দলিল নিয়েছে 10 দিন ওয়ালারা।
শেখ ইবনে ওসাইমিন রাহমাতুল্লাহ এখান থেকে দলিল নিয়েছেন। 10 দিন আল্লাহ কি বলছেন? বলছেন যে 6 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনা, আরাফা, মুজদালিফা এই মিলিয়ে 6 দিন হয়ে গেল হজে, 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আর 4 দিন অবস্থান করলেন কোথায়? পৌঁছেছিলেন, তারপরে 5, 6, 7, 8 থাকলেন মক্কায়। তাহলে 4 আর 6 কত হয়ে গেল? 10 দিন হয়ে গেল। সুতরাং 10 দিনের কেউ যদি তারপরে রওনা হলেন, ওটা আলাদা কথা, সফর শুরু করে দিয়েছেন, ওটা তো কসর করবেই। সুতরাং 10 দিন যদি কেউ নিয়ত করে নেই কোথাও অবস্থানের, তাহলে কি করবে? 10 দিন পর্যন্ত কসর করবে, তার বেশি আর কসর চলবে না। এই হচ্ছে 10 দিন ওয়ালার ফতোয়া। আর একটা হাদিসে মর্মে রয়েছে ওই আকামা আশারান, এইখানেই বলা হয়েছে, যাওয়ারটাকে ধরা হয়নি আর আসারটাকে ধরা হয়নি। আর ওই মেনা, আরফা, মুজদালিফা আর মক্কা মিলিয়ে 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, এটা বলা হয়েছে। যারা শুধু 4 দিন বলেছেন তাদের দলিলটা এবার ভালো করে বুঝেন, কারণ এর উপর আমল করতে হবে, এতে আমাদের ইমানের হেফাজত, সুরক্ষা রয়েছে। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যে পৌঁছলেন, যা সময় লাগলো মদিনা থেকে, তারপরে মক্কা গিয়ে স্থায়ীভাবে যে অবস্থান করেছেন সেটা হচ্ছে 4 জিলহজ পৌঁছেছেন, তারপরে 5, 6, 7, 8 বা 8টা বাদ দেন, এদিকে 4 তারিখে পৌঁছেছেন, ওই দিনটা ধরেন 4, 5, 6, 7, 4টা দিন। তাহলে 4 দিন, সর্বনিম্ন 4 দিন সম্পর্কে নিশ্চিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন একই জায়গায় মক্কাতেই, আর কসর করেছেন। আর তারপরে বাকি সময়টা 8 তারিখে চলে গেলেন মেনা, 9 তারিখ চলে গেলেন আরাফা, রাত্রে চলে আসলেন মুজদালিফা, 10 তারিখে চলে আসলেন মেনা এসে কঙ্কর মারলেন, কোরবানি করলেন, তারপরে আবার চলে আসলেন মক্কায় তওয়াফে ফাজার জন্য, তওয়াফে জিয়ারার জন্য, তারপর আবার ফিরে গিয়ে মেনায় থাকলেন 11, 12, 13। এগুলি তো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থাকলেন, এগুলিকে ধরবো না। এগুলো অন্য জায়গায় থাকলেন, মক্কায় তো থাকলেন না, মক্কার বাইরে থাকলেন। সুতরাং আমরা নিশ্চিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন সময়ের সফর একই জায়গায় স্থায়ীভাবে থেকেছেন, সেটা হচ্ছে এই মক্কার কয়টা দিন? 4টা দিন। সুতরাং 4 দিন সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই যে 4 দিন কোথাও যদি থাকেন আপনি, তাহলে আপনি কসর করেন। আর 4 দিনের বেশি যদি কোথাও থাকার নিয়ত করেন, তাহলে কি করবেন? আপনি মুকিম হয়ে গেলেন। সুতরাং আপনি কি করবেন? পুরা নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ওই হাদিসগুলোর কি জবাব দিব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ধরে কসর করেছেন মক্কা বিজয়, তাবুকের সফরে 20 দিন কসর করেছেন, এর জবাব কি দেব? ওর জবাব আছে। ওর জবাব যে কোন সফর হচ্ছে 2 রকম। এখন তাহলে সফরকে 2 ভাগে ভাগ করেন। এক সফর হচ্ছে যে আমি জানি না কখন ফিরে আসবো, বেরিয়েছি বলতে পারি না, 2 দিনেও ফিরতে পারি, আবার আমার 50 দিনও লেগে যেতে পারে। এইরকম যদি সফর হয়, যেটা হচ্ছে অনির্দিষ্ট সফর, সময়কাল নির্ধারিত নেই, ছেলে হারিয়ে গেছে খোঁজে বেরিয়েছে, গরু চুরি হয়েছে খোঁজ করতে গেছেন, বোঝা গেছে? এইরকম এই ধরনের যে সফরগুলি আছে, এই সফরে বলা যাবে না আমি 1-2 দিনে ছেলে পেলে ফিরে আসবো, আল্লাহ না করে এরকম হয়। আর যদি না পাই তো মাসও লেগে যেতে পারে, যে কোনো সময় পেলেই চলে আসবো। তাহলে এইরকম যদি পরিস্থিতি থাকে, তাহলে যতদিন থাকবেন কসর করতে থাকেন, এতে কোনো দ্বিমত নেই। যতদিন থাকবেন, মাস যদি থেকে যেতে হয়, তবু আপনি মুসাফির, কারণ জানেন না আজকে আমার কাজ শেষ হয়ে গেলে আজকে ফিরবো। আপনার স্যালারি, বেতন বাকি আছে জেদ্দায়, আর গিয়েছেন মোদির জানলাম, বলছে যে ঠিক আছে আজকে হবে না কালকে, ভাবছেন কালকে বেতনটা পেয়ে আবার চলে যাব, কালকে করতে করতে 15 দিন 20 দিন হয়ে যাচ্ছে। কসর করবেন না? করবেন না? কসর করতে থাকেন আপনি, কারণ জানেন না যে কখন আমি বেতন পেয়ে যাই, বেতন পেলে টান দেবো, বুঝছেন না? কিন্তু আপনি সফরে যাচ্ছেন, উমরার সফর, জিয়ারার সফর, মদিনা গিয়ে আমি 1 সপ্তাহ থাকবো, জানা আছে যে আমি কদিন থাকবো, ঠিক না? তাহলে যখন 1 সপ্তাহ নিয়ত করে নিয়েছেন, আর আপনি সেখানে মুসাফির নন, মুকিম হয়ে গেছেন, বুঝছেন তো? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছরে 19 দিন কেন কসর করলেন, আর তাবুকের সফরে 20 দিন কেন কসর করলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর গেছেন। মক্কা বিজয় হওয়ার পরে এখানকার নেতৃত্ব কার কাঁধে ন্যস্ত করব, কাকে দায়িত্বশীল বানাবো, কাকে কোন দায়িত্ব দিব, কে মুয়াজ্জিন হবে কাবা ঘরের, কে ইমামতি করবে, কে এখানকার পরিচালনার দায়িত্ব কাকে রাখবো। তারপরে আবার হুনাইনের লোকেরা মাথা চাড়া দিয়েছে, কাফের গুলো, এগুলোকে দমন করতে হবে। তো হুনাইনের যুদ্ধে চলে গেলেন, ওখানে গিয়ে কখন শেষ করতে পারবেন তাও জানেন না। তার এই করতে কতদিন চলে গেল?
19 দিন চলে গেল, কাজ শেষ হলে মদিনায় চলে যাবো, কাজ শেষ হলে মদিনায় চলে, কাজ শেষ হচ্ছে না, মদিনা আসতে পারছেন না, 19 দিন কসর করেছেন। বুঝলেন না? তাবুকের যুদ্ধে ওই রকমই হয়েছিল। তাবুকের যুদ্ধে তাবুক পর্যন্ত পৌঁছিলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়েছিলেন যে রোম শাসকরা প্রস্তুতি নিচ্ছে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। সুতরাং এদেরকে ধমক দেওয়ার জন্য বা এদের মোকাবেলার জন্য এগিয়ে যেতে হবে একেবারে আরবের বর্ডার পর্যন্ত। কারণ শাম দেশ জর্ডন পর্যন্ত ওদের দখলে ছিল, রোমদের দখলে ছিল, তাবুকের কাছাকাছি জর্ডন এলাকা। তো তাবুক পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। খুব গরমের সময়, কষ্টের সময়, খেজুর পাকছে, ইমানি পরীক্ষা। মুনাফিকরা কত রকমের বাহানা করে এরা গেল না, এত গরমে আর খেজুরগুলো নষ্ট হয়ে যাবে, এত দূরের সফর, 650 কিলোমিটারের বেশি মদিনা থেকে দূরত্ব, এত লম্বা সফর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়ে কোনো জিহাদের সফর করেন নাই। তো ওই সফরটাতে মুনাফিকদেরকে চিহ্নিত করা হয়েছিল যে এরা হচ্ছে মুনাফিক, যারা যেতে চায় না, বিভিন্ন বাহানা ওজর করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন না, ওরা ভয় খেয়ে গেছে, ভীত সন্ত্রস্ত। আল্লাহ পাক ওদের কাফেরদের অন্তরে এমন ভয় ভীতি সঞ্চারিত করে দিয়েছে যে ওরা আর আসলো না মোকাবেলা তো হলো না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধাদ্বন্দ্বে থাকলেন, আগপিছ করতে থাকলেন, আরো এগিয়ে গিয়ে আক্রমণ করব তাদের ওপর, যাতে করে ওরা আর একটু ভয় পায়, না এখান থেকে ফিরবো, এই কল্পনা জল্পনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর প্রায় 20 দিনের হয়ে গেছিল। সফর 20 দিনের হয়ে গেছিল, তারপরে ফিরে আসলেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন না যে কখন এই তাবুক থেকে ফিরে যাই, কয়দিন থাকি না থাকি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের সফরে, তাবুক যুদ্ধের সফরে কসর করেছেন। এইরকমই আপনারও যদি অবস্থা হয় তো এই হাদিসগুলোর আমল করবেন। আমার সফর জানা না যে কয়দিনের জন্য যাচ্ছি না যাচ্ছি, কদিন থাকবো না থাকবো, কাজ শেষ হলে আমি সেখান থেকে কেটে পড়বো, চলে আসবো, তাহলে আপনি কসর করতে থাকেন। আল্লাহ আলাম। যে কথাগুলি বললাম প্রায় সবগুলি কথা আলোচনায় চলে এসছে। যদি কোনো ঘাটতি থাকে বা কোনো ক্ষেত্রে অসম্পূর্ণ থাকে অথবা কোনো কথা আলোচনায় না আসে, তাহলে আপনারা শেষখানে জিজ্ঞেস করে নিতে পারবেন। আমি এই বিষয়ে কয়েকটি ফতোয়া নকল করেছি শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির নূরুন আলা দারব, যেটা ইজাতুল কোরআন কারীম রেডিওতে আসে, আর সেগুলি কিতাবের আকারে, ফতোয়ার কিতাবের আকারে সেগুলি ছেপেছে। ওতে থেকে লাজনা দায়েমার যে আপনার স্থায়ী কমিটি রয়েছে, ফতোয়া বোর্ড রয়েছে সৌদি আরবে, দারুল ইফতার, সেখানকারও ফতোয়া নকল করেছি। তাদের সকলের ফতোয়া যে কোনো জায়গায় যদি আপনি 4 দিনের বেশি থাকার নিয়ত করে নেন তাহলে আপনি মুকিম, আর 4 দিন বা 4 দিনের কম যদি হয় তাহলে সেখানে আপনি মুসাফির। এই মর্মে কোন একজন জিজ্ঞেস করছে শেখ বিন বাজকে যে যারা কসরের সময়কাল নির্ধারিত করছে 5 দিনে বা 4 দিনে, এর দলিল বা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সফরে কসর করেছেন, 5 দিন হোক আর বেশি হোক, যেমন 19 দিন 20 দিন পর্যন্ত কসর করেছেন। তারপরে কসর করা সুন্নত না ওয়াজিব, এই দুটো কথা জিজ্ঞেস করেছেন। জবাবে বলছেন শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি যে আল আকসারুন, অধিকাংশ উলামায়ে কেরামরা বলছেন, কালু আল আসলু ফি হাক্কিল মুকিম আল ইতমাম, আসল হচ্ছে যে মুকিম যদি আপনি হয়ে যান তাহলে পুরো নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে 4 দিন থেকেছেন মক্কায়, ফালাম্মা আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা 4 আইয়াম ফিল ইয়াউমির রাবি মাশা ইলা মিনা, 4 দিন থেকেছেন, চতুর্থ দিনে মানে 4 তারিখে পৌঁছলেন, 5 থেকে গণনা করেছেন, তাহলে 5, 6, 7, 8 তারিখে মেনায় চলে গেলে চতুর্থ দিনে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, এই 4 দিন কসর করেছেন। আর ওইগুলোতে 1 দিন 2 দিন করে তো কসর চলেছে, মানে পুরো সফরে কসর করেছেন। কালু, অধিকাংশ ওলামারা বলছেন, হাযিহিল আরবাআতু, এই 4 দিন হচ্ছে নিশ্চিত। 4 দিন এক জায়গায় অবস্থান করা সর্বনিম্ন নিশ্চিত যে এতে কসর করা। কাদ আযামা আলাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত করে থেকেছেন, 4 তারিখে পৌঁছিলেন মক্কায়, আর ভালো করে জানছে 8 তারিখের আগে আর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ কেরানে এসছে, কেউ তামাত্তুক করলো, সুতরাং এখান থেকে 8 তারিখে আমরা মিনা বেরোবো। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, সুতরাং ফানাকসুর, আমরাও কসর করব 4 দিন। ওমা জাদা আলাইহা, 4 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে আমরা মুকিম হয়ে গেলাম, নতিম্মু, তাহলে পুরা নামাজ পড়ব। কেউ কেউ বলেছেন ওলামাদের যে দিন যতই হয়ে যাক না কেন, যতক্ষণ সফরের নিয়ত আছে যে আমি সফরেই আছি, আমি এখানে থাকবো না, তাহলে আপনি কসর করতে থাকবেন। তার মানে যারা ইউরোপ আমেরিকা যাচ্ছে, ধরেন ভিসা নিয়ে যাচ্ছে,
2 মাস 4 মাস 6 মাসের ভিসা নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে যদি মনে করে যে না আমি থাকবো, এই ভিসা পর্যন্ত থাকবো, তারপরে চলে যাব, তাহলে মুসাফির। তাহলে কি মুসাফির? যতক্ষণ পর্যন্ত তার নিয়ত না পাল্টাবে যে না রে ভিসা নিয়ে এসেছিলাম, কিন্তু না কোন রকম ভাবে ডানে বামে করে কিছু করে এই দেশেরই গ্রিন কার্ড দেবো, থাকবো এই দেশে, যতক্ষণ এই নিয়ত না করবে ততক্ষণ পর্যন্ত মুকিম। বুঝা গেছে? এটা ফতোয়া, এটা সবচেয়ে ঢিলা ফতোয়া। যতদিন থাকেন আপনি মুসাফির। আমরা তাহলে সবাই মুসাফির, যত প্রবাসী সব মুসাফির, যত স্টুডেন্ট বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে আর সবাই মুসাফির। এটা হচ্ছে সবচেয়ে হালকা ফতোয়া। ওয়াকালা ইবনে আব্বাস ওয়া জামা, ইমাম সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদল বলছেন তুহাদ্দাদুল মুদ্দাতু 19 ইয়াওমান, সময় হচ্ছে নির্ধারিত সময় কসরের 19 দিন। কারণ লিআন্না রাসূল আকামা ফি মক্কা 19 ইয়াওমান আমাল ফাতহি, মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কতদিন থেকেছেন? 19 দিন থেকেছেন। ওমা যাদা আলাইহা, তাহলে 19 এর বেশি হইলে ইউতিমুল মুসাফির, মুসাফির পুরা করবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে 19 এর বেশি হইলে কিন্তু তোমরা করবে না, এই কথা বলেছেন? বলেন। সুতরাং এই 19 এর হাদিস দিয়ে দলিল পেশ করা যাবে না। ওয়াকালা বাযুহুম, আর কেউ কেউ বলেছেন 10 আইয়াম, 10 দিন। কেন 10 দিন? লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা ফি হাজ্জাতিল ওয়াদা 10, কারণ বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন থেকেছেন। বিদায় হজে 10 দিন কিভাবে থেকেছেন ওই ব্যাখ্যাটা বললাম। 4 জিলহজে পৌঁছেছেন আর 14 জিলহজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেছেন। তো কয়দিন হইল? মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা এই সবগুলি মিলে কয়দিন হইল? 4 তারিখে পৌঁছেন জিলহজ মাসের। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 তারিখে বেরিয়ে গেলেন। হ্যাঁ, আর 4 পৌঁছেছে, 4 থেকে ধরলে তো তাহলে 14 ধরতে হবে না, আপনার 13 তারিখ পর্যন্ত 10 দিন হয়ে যাচ্ছে। তো 10 দিন যেহেতু থেকেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার, মিনা, মুজদালিফা, আরাফা মিলিয়ে, সেই জন্য 10 দিনের ফতোয়া দিয়েছেন। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী এটাই কথা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন থেকেছেন। ইল্লা আন্নাল আহওয়াতা লিল মুমিন, মুমিনের জন্য অধিক সতর্কতা হচ্ছে, অধিকাংশ ওলামাদের ফতোয়া যে ইনকানা 4 আইয়াম, যদি 4 দিন হয় তাহলে মুসাফির, 4 দিনের বেশি হয় তাহলে মুকিম। অথবা কেউ কেউ অন্য ভাষায় বলেছেন, শুনে রাখেন ভাষাটা তাহলে বুঝতে সুবিধা। 20 ওয়াক্ত পর্যন্ত আপনি কসর করতে পারবেন। যখনই 21 ওয়াক্ত নামাজ পড়ার সময় পেয়ে যাচ্ছেন তখন আপনি 21 ওয়াক্ত চলে আসলে আপনি মুকিম হয়ে গেলেন। 20 ওয়াক্ত নামাজ পড়তে কয়দিন লাগে? 4 দিন লাগে, 4 5 20। তাহলে যখনই 21 ওয়াক্ত, এই কথাই ফতোয়ায় শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আও ইহদা ওয়া 20 সালাতান, 21 ওয়াক্ত নামাজ পড়ার যখন নিয়ত করে নেবে বা 21 পর্যন্ত কসর করবে, আর তারপরে ফায়জানা ওয়া আকসারা মিন 21, 21 বেশির যদি নিয়ত করে নাই তাহলে 5ম দিনে পড়ে গেছে। সুতরাং আজাম আলাল ইকামা, তার মানে সে সংকল্পবদ্ধ যে আমি এখানে মুকিম অবস্থান করছি। ফাল আহওয়াত লাহু আল ইতমাম, সুতরাং অধিক সতর্কতা তার জন্য পুরো নামাজ পড়া। কারণ মুকিমের জন্য আল্লাহ পাক 4 নামাজ ফরজ করেছেন, 4 রাকাত করে, 2 রাকাত নামাজ তাদের জায়েজ নয়। হাযা মিন বাবিল ইহতিয়াত, এটা হচ্ছে সতর্কতা। হাযা কাউলুল জমহুর, আর এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামদের ফতোয়া। ফতোয়া নুরুন আলা দারবের 13তম খণ্ড, 32 পৃষ্ঠা। এইভাবে আরো বেশ কিছু ফতোয়া রয়েছে। যাই হোক, সময় শেষ দিকে, এই জন্য এই বিষয়টা এখানে শেষ করছি। আর যথেষ্ট আলোচনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যদি আজকের আলোচনায়, কারণ কসরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর অনেকের জন্য জটিল ঝামেলাযুক্ত মনে হয়, ভেজাল মনে হয়, যদি কারোর জন্য স্পষ্ট থাকে তো প্রশ্ন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক আমাদেরকে ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হিদায়াতের পথে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাইদের বালা মুসিবত আছে বালা মুসিবত দূর করে দেন। আমাদের অনেক ভাইয়েরা দোয়া চাইছেন, অসুস্থ রয়েছেন, তাদের আপনজন, কারো বিবি, কারো ছেলে মেয়েরা, আল্লাহ পাক সকলকে যেন সুস্থ রাখেন, শেফা দান করেন। আল্লাহ পাক সকলে যেন হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আমার সুন্নাহ বলতে একই সুন্নতি বোঝানো হয়েছে, নতুন কিছু বোঝানো হয়নি। কারণ খোলাফায়ে রাশিদিনরা একেবারে নতুন কিছু করেননি। যদি বাহ্যিক আপনাকে কোনো কিছু নতুন মনে হয়, তার মূল মওজুদ রয়েছে, আসলটা মওজুদ রয়েছে, আসল মওজুদ রয়েছে। যেমন উদাহরণস্বরূপ তারাবি প্রতিদিন জামাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাত করেন, তাহলে আসলটা মওজুদ রয়েছে। বাধা ছিল যে এত সুন্দর লেগেছে আল্লাহ পাককে, যদি প্রতিদিন আমি এইভাবে জামাত করে নামাজ পড়াই তোমাদেরকে তারাবির, তো ওয়াহির দরজা খোলা আছে, ফরজ হয়ে যেতে পারে। বাধা
শেষ, নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সাথে বাধা শেষ, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে তাহলে প্রতিদিন পড়া যাক, প্রতিদিন জামাত করা যাক তারাবির। তাহলে তিনি নতুন কিছু নিয়ে আসেননি। নতুন কিছু নিয়ে আসা কারো জন্য ছাড় নেই যে নতুন কিছু নিয়ে আসবে দিনের নামে, একেবারে নতুন কিছু। যারা মূল মজুদ রয়েছে এইরকম কিছু তারা করেছেন। আর বিশেষ করে তাদের আদর্শ আর আমার আসমান জমিন পার্থক্য রয়েছে। আপনি কখন এটা তুলনা করবেন না যে খোলাফায়ে রাশেদিনের আদর্শ যেমন মানা যাবে তাহলে ওই রকমই ইমাম আবু হানিফা, শাফি, মালিকের মানা যাবে না, কখনো না। আব্দুল কাদের জিলানীর মানা যাবে, তাদের জিকিরের তরিকা না। আসমান জমিনের পার্থক্য। জিলানীর সাথে আবু বকর, উমর, উসমান, আলীর আসমান জমিনের পার্থক্য রয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখে শিখেছেন। কতটা শরীয়তে অনুমতি আছে তা চোখে দেখে হাতে নাতে শিখেছেন। আর তাদের যে ঈমান আর তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর সুন্নতের অনুসরণের যে আগ্রহ আর ঈমানি জজবা, সেটা অন্যদের তুলনায় অনেক বেশি। সুতরাং তাদের দ্বারা নতুন কিছু হইতেই পারে না। এই জন্য বিশেষ এই সার্টিফিকেট দিয়েছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার আদর্শ এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শকে তোমরা মজবুত করে ধরিও। তার মানে এই নয় যে এই রাস্তা খোলা আছে আর বড় বড় আলেমরা নতুন কোন কথা বললে নিয়ে নিতে হবে না, কখনো নেওয়া যাবে না।